বন্ধুরা, কি ভয়াবহ অগ্নিকাণ্ড দেখুন। অশোক সরকারের বাড়ি শান্তিগাছি, ঠিক স্কুলের দক্ষিণ ধারে ওনার বাড়ি। তো কালকে রাত্রে প্রায় সন্ধ্যের সময় ওই ধোঁয়া করার জন্য রাত প্রায় 12টা-1টা নাগাদ মানে আগুনের একটা হালকা ওঠে। বিশেষত গ্রাম বাংলার এখন গরুর গোয়ালে প্রচুর মশা, এবং এই মশায় গরুর নাজাল হওয়ার জন্য মালিকেরা কিন্তু একটা অধিক রাত্রের দিকে গইলে ধোঁয়া দেয়। সেই ধোঁয়া দিতে গিয়ে আগুন ধরে ঝলসিত হয়ে গেল। অশোক সরকারের গোয়ালের 6টা ছাগল ও 5টা গরু দেখতে পাচ্ছ, স্পটে দেখাচ্ছি। যদিও আমি ঘটনাস্থলে পৌঁছতে আমার অনেকটা সময় লেগে গেল। তো একদম পুরোপুরি ঝলসানো যে গোয়াল ঘর, সেখানে এসে পৌঁছেছি। কিছু কিছু মৃত গরুর ক্ষত দেহ এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ। সবাই ছুটে চলে এসেছে, সকাল থেকে প্রচুর লোক এখানে চলে এসেছে। তো ভস্মীভূত হয়ে গেল অশোকবাবুর গোয়াল ঘর, এবং 5টা গরু ও 6টা ছাগল, তাদের ঝলসানো দেহ এখানে পড়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গত রাত্রে। এই ঘটনা কেন্দ্রিক করে এখানকার মানুষ সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে। এখানকার মানুষ সব ঝাঁপিয়ে পড়েছে, পড়লেও বা তাদের জীবন ফিরিয়ে পাওয়া যাবে না, যেহেতু আগুনে ঝলসীভূত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানকার মোটামুটি সুভাষ চৌকিদার একজন ব্যক্তি এবং অনেকেও আছে। তো তার মুখ দিয়ে একটু শোনা যাক। দাদা, ঘটনাটা কিভাবে ঘটলো একটু বলুন তো দাদা। ঘটনা বলতে এখানে মশার উপদ্রব বেশি। এখন পুরী লোকটা বাড়ি থাকে না, মেয়ে ছিলে ওই রাত 12টা-1টা নাগাদ ওই ধোঁয়া করছিল। ধোঁয়া করতে করতে ওই তারপরে ঘুমিয়ে পড়ার পরে আগুনটা আস্তে আস্তে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয়ে তখন গ্রামের লোক জানতে বললো, কখন ওই 3টা-3:30টার সময় জানতে বললো। তখন আগুনের ধারে আর সাধারণ মানুষ এখন যেতে পারছে না। গরু তখন মানে ডাকাডাকি করছে। এই অবস্থায় সব গরুর প্রাণ চলে গেল, ছাগলের প্রাণ চলে গেল। সাধারণ মানুষ, পঞ্চায়েত প্রধান এসে এখন সব রিপোর্ট নিয়ে গেল, তারা দিকে যাওয়ার পরে এখন এই পরিস্থিতি এই রয়েছে। এখন কি করা যাবে সেসব গ্রামের প্রতিবেশীরা আছে, লেবার কর্মী সবাই রয়েছে। ওরা গর্ত খুঁড়ছে, সেখানে লবণ টবণ দিয়ে ওরা কবরস্থ করবে, এই প্ল্যান পরিকল্পনা নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো উদ্ধার কার্যে এইসব ব্যক্তিরা এসেছে গ্রামের সহানুভূতির উপরে দাঁড়িয়ে, যেহেতু এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গ্রামে ঘটে গেল। মানে আগুনে ভস্মীভূত হয়ে গেল এই গোয়াল ঘর। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু ছুটে চলে এসছে, এবং মায়েরাও কিন্তু সকাল থেকে কান্না ভেঙে পড়েছিল। এত বড় মর্মান্তিক ঘটনা ভাবা যায় না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু ঝলসানো গরুর দেহগুলো পড়ে আছে, ছাগলের দেহগুলো পড়ে আছে। কি মর্মান্তিক দুর্ঘটনা। তো ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল, যেহেতু বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বন্ধুরা। তো এতক্ষণ সমস্ত আপডেট তুলে ধরলাম। এখানকার পরিবেশ শান্তিগাছি বাড়ি। অশোক সরকারের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, যে ক্ষতি মানে বড় ধরনের ক্ষতি। ভস্মীভূত হয়ে গেল আগুনে তার গোয়াল ঘর, এবং এখানকার মানুষ কিন্তু সকাল থেকেই সহানুভূতি দেওয়ার জন্য ছুটে আসছে ওনার বাড়িতে। যাই হোক, এতক্ষণ ধরে বিভিন্ন রকম আপডেট তুলে ধরলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝলসানো গোয়াল ঘর এবং মৃত গরুগুলো এখনও কিন্তু আছে, এবং এখানকার মানুষ কিন্তু সবাই চলে এসেছে। দেখো, সবার হাতে মোটামুটি কোদাল নিয়ে গর্ত খুঁড়ে গরুগুলো সংস্কার বা ছাগলগুলো সংস্কার করার জন্য। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে বিভিন্ন রকম আপডেট তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব দেবেন। আমি রঞ্জন মিস্ত্রি, সুন্দরবন মিনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে এরকম নতুন নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে এখানে রাখছি।